এশিয়ার মানচিত্রে তিনটি শক্তি ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যাদের প্রতিটি পদক্ষেপ এখন নতুন কূটনৈতিক ভারসাম্য তৈরি করছে। কেউ কারো সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়েও সবাই নিজের জায়গা শক্ত করছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকেও সঙ্গে রাখতে চাইছে। খবর সংযোগে আজ আমরা এই তিন পরাশক্তির মধ্যে আসলে কি ঘটছে আর আমেরিকা পাকিস্তানকে নিয়ে কি পরিকল্পনা করছে সেটা খোঁজার চেষ্টা করব। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। চলুন তাহলে শুনে আসা যাক। দক্ষিণ পূর্ব এশিয়ার কূটনৈতিক মঞ্চে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি কথা আজ এশিয়াকে মোটামুটি কাঁপিয়ে দিয়েছে বলা যেতে পারে। তার কথায় পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে চাই, তবে ভারতের সঙ্গে বন্ধুত্ব ক্ষতিগ্রস্ত করে নয়। এই এক বাক্যেই ধরা পড়েছে ওয়াশিংটনের নতুন ভারসাম্য নীতি। একদিকে ইসলামাবাদের সঙ্গে নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী সহযোগিতা, অন্যদিকে নয়াদিল্লির সঙ্গে ঐতিহাসিক অংশীদারিত্ব বজায় রাখা। রুবি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করা মানে ভারতের সঙ্গে প্রতিযোগিতা নয়, বরং যুক্তরাষ্ট্র এখন বাস্তব ভিত্তিক কূটনীতি চালাচ্ছে। যেখানে সুযোগ আছে সেখানেই অংশীদারিত্ব। তবে এই ঘোষণা এসেছে বেশ সংবেদনশীল এক সময়, কারণ ভারত রাশিয়া জ্বালানি বাণিজ্য নিয়ে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ভারতের ওপর 50% পাল্টা শুল্ক আরোপ করেছে। ফলে দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্ক এখন টানাপোড়েনের মধ্য দিয়েই যাচ্ছে। এমন সময় ভারত চীন সম্পর্কেও যেন নতুন বাতাস বইতে শুরু করেছে। 5 বছর পর আবার চালু হলো দুই দেশের সরাসরি ফ্লাইট। প্রথম যাত্রা কলকাতা থেকে গুয়াংজু। এটি শুধু আকাশপথের সংযোগ নয়, বরং কূটনীতির এক নরম বার্তা। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ জানিয়ে দিচ্ছে যদি যুক্তরাষ্ট্র দূরত্ব বাড়ায় তাহলে দিল্লিও বেইজিং এর দিকে ফিরে তাকাতে পারে। 2020 সালে সীমান্ত সংঘাতের পর দুই দেশের সম্পর্ক প্রায় জমে গিয়েছিল, কিন্তু এখন বিমান চলাচল ফিরে আসছে, কূটনীতি আবার সক্রিয় হচ্ছে। দিল্লি বলছে এটি জনগণের যোগাযোগ ও আস্থা পুনর্গঠনের প্রতীক। এই মুহূর্তে এশিয়ার কূটনৈতিক দাবার ছক নতুনভাবে সাজানো হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র পুরনো মিত্র ভারতকে পাশে রেখে পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক জোরদার করতে চাইছে, অন্যদিকে ভারত ধীরে ধীরে চীনের দিকেও উষ্ণ হাত বাড়াচ্ছে। সবাই বুঝে গেছে এখন আর কেউ একক মিত্রতার উপর নির্ভর করতে পারবে না। এটাই নতুন বাস্তবতা, বহুমুখী বন্ধুত্বের যুগ। তবে এই নতুন ভারসাম্যের আড়ালেই তৈরি হচ্ছে ভবিষ্যতের শক্তির খেলা, যেখানে এক ভুল পদক্ষেপই বদলে দিতে পারে পুরো এশিয়ার রাজনৈতিক মানচিত্র। খবর সংযোগে আমরা সেই প্রত্যেকটি সূক্ষ্ম পরিবর্তনের দিকেই নজর রাখবো, কারণ এখানেই নির্ধারিত হবে আগামী দশকের বিশ্বশক্তির গতি ও দিক নির্দেশ। কাজল হায়দারের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।